ট্যাটু দেখেই শেষ পর্যন্ত সায়ন্তনকে চিনে ফেলল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ঋষি আর উজির সাথে কথা বলতে থাকে অফিসার জিৎ বসু। জিৎ বসু তখন বলে, আজকে আপনি এই দিকটা সামলে নিন, আমার একটু কাজ আছে, আমি আসছি। তবে সায়ন্তনবাবু আসলে ওনার কাছ থেকে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে জেনে নেবেন। উজি তখন বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, যা যা জানার আমি সবটা জেনে নেব। এর মধ্যেই উজি কথা বলতে থাকে ঋষির সাথে আর বলে, ঋষি তুমি আমাকে একটু ভালো করে ভেবেচিন্তে বলো তো, ওই গুন্ডাগুলোর মধ্যে বা গুন্ডাগুলোর এমন কোনো চিহ্ন যেটা তোমার মনে আছে, যেটা তোমাকে ভাবাচ্ছে, এমন কিছু একটা, কারণ স্কেচ বানাতে হবে। তখন ঋষি বলে, তেমন কিছু মনে নেই, তবে একটা ট্যাটুর কথা মনে আছে, একজনের হাতে আমি একটা ট্যাটু দেখেছিলাম। তখনই উজি বলে, ট্যাটু? ঠিক আছে, আমি স্কেচ আর্টিস্টকে ডাকছি, তুমি বরং তাকে বলো আর ওই ট্যাটুটা যেন সে এঁকে দেয়। এরপরে উজির কথা শুনে ঋষি বলে, কিন্তু আমার কি আর অত খেয়াল আছে, আমি কি পারবো? উজি বলে, পারবে পারবে, তুমি পারবে, দেখো। এরপরে স্কেচ আর্টিস্টকে দিয়ে ট্যাটুটা আঁকাতে থাকে। এদিকে নিশা চলে এসেছে ইনফরমেশন পেয়ে যে এই হোটেলেই দুর্জয় রয়েছে। দুর্জয় ঘোষালকে হাতে নাতে ধরতে নিশা চলে আসে আর সেখানে উপস্থিত ছিল সায়ন্তন নিজেও। সায়ন্তন আর দুর্জয় ড্রিঙ্ক করছিল। এরপরেই সায়ন্তন তো রীতিমতো দুর্জয়কে বলছিল, আপনি একদম চিন্তা করবেন না, যেমন যেমন প্ল্যান করা আছে ঠিক তেমন তেমনই হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। দুর্জয় বলে, এরপর খেয়াকে টার্গেট করো আর ওই বাড়ির জামাই হওয়ার চেষ্টা করো। তখন দুর্জয় বলে, আরও একটা ব্যাপার, তোমাকে তো যেতে হবে, তোমাকে ডেকেছিল না ডিপার্টমেন্ট থেকে, দেখো সাবধানে কথা বলো কিন্তু। তখন সায়ন্তন বলে, আরে বাবা, আমাকে ধরা এত সহজ ব্যাপার নয়। এরপরে উঠে কোলাকুলি করছিল, ঠিক তখনই নিশা চলে আসে। নিশাকে দুর্জয় তো দেখেনি ঠিকই, কিন্তু সায়ন্তন দেখে নিয়ে চিনতে পেরে যায়। নিশাকে আগে থেকেই চিনিয়ে রেখেছিল দুর্জয়, তাই নিশা এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে ওটা দুর্জয়, যেহেতু সায়ন্তন কোলাকুলি করে দুর্জয়কে সরিয়ে রেখেছে। এরপর দুর্জয়কে বলে, এখানে নিশা চলে এসেছে, একবার যদি আমাকে আপনার সাথে দেখে নেয় তাহলে কিন্তু সমস্ত পর্দা একেবারে ফাঁস হয়ে যাবে, বুঝতে পারছেন তো কত বড় একটা সমস্যায় পড়ব। তখনই দুর্জয় বলে, তাহলে এখন কি করণীয়? এরপরে একটা স্প্রে করে দিয়ে সেখান থেকে সেই সায়ন্তন বলে ছেলেটা বেরিয়ে চলে যায়। নিশা বুঝতে পারে সেখানে একজন ছিল যে কিনা দেখাতে চায়নি তাকে। এরপরে চলে এসেছে জিৎ বসু আর বলে, কি ব্যাপার, হঠাৎ করে এখানে ডাকলেন? তখন নিশা বলে, ওই দেখুন, ওই টেবিলে রয়েছে দুর্জয় ঘোষাল, আমি নিশ্চিত ওর পাশের চেয়ারটাতে কেউ একজন ছিল, দেখুন ওখানে একটা গ্লাস এখনো রয়েছে, ওরা দুজন মিলে ড্রিঙ্ক করছিল, আমাকে হয়তো সে চেনে, তাই আমার চোখে ধুলো দিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এরপরেই জিৎ বসু বলে, কি বলতে চাইছেন বলুন তো? নিশা বলে, এটাই বলতে চাইছি যে দুর্জয় ঘোষাল আবারও কোনো একটা বড়সড় প্ল্যান করছে, আবার আমাকে ফাঁসাবে, আমার বোনকে কষ্ট দেবে, তাই আমি দুর্জয় ঘোষালকে ফলো করছিলাম, কিন্তু এখানে একজন এমন কেউ ছিল যে আমাকে চেনে, তাই আমাকে দেখে এখান থেকে পালিয়ে গেল। জিৎ বসু বুঝতে পারে সবটা। যেখানে বসেছিল সায়ন্তন, যে গ্লাসে ড্রিঙ্ক করছিল, সেই গ্লাসটা ওয়েটার তুলে নিয়ে তাড়াতাড়ি করে জল দিয়ে ভিজিয়ে দেয়। জিৎ বসু তার আগেই পৌঁছাতে পারেনি আর বলে, আপনি কি করলেন এটা? এই গ্লাসটা ফরেন্সিকে পাঠাতে হতো আর আপনি এই গ্লাসটা নষ্ট করে দিলেন। নিশা বলে, সমস্ত প্রমাণ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, যা করার আমাদেরকে ভালোভাবে বুঝে শুনে করতে হবে। এর মাঝখানেই ট্যাটুটা আঁকিয়ে নিয়েছে স্কেচ আর্টিস্ট আর ঋষি তখন বলে, এইটাই আমার মনে পড়ছে উজি, এর বেশি কিছু মনে পড়ছে না। উজি বলে, বেশ তো, দেখাই যাক, এটা দিয়ে আমরা যদি কোনো ক্লু বার করতে পারি। এর মধ্যেই চলে এসেছে সায়ন্তন আর বলে, বলুন ম্যাডাম, আমি আপনাকে ঠিক কিভাবে সাহায্য করতে পারি? তখনই উজি বলে, আপনি বলেছিলেন যেন কোথায় থাকেন, আপনার পরিবারে কে কে আছে, এই সমস্ত কথা আবার রিপিটভাবে জিজ্ঞেস করতে থাকে উজি। তখন সায়ন্তন খুব স্মার্টভাবে আনসার দেয়। এরপরে উজি বলে, আচ্ছা আপনি ড্রিঙ্ক করেন? তখনই জিজ্ঞেস করে আর সায়ন্তন বলে, হ্যাঁ, ওই উইকে একবার বন্ধু বান্ধবের সাথে, বুঝতেই পারছেন ইয়াং জেনারেশন। এরপরে উজি বলে, কিন্তু আপনি তো এখনও ড্রিঙ্ক করে আছেন। এরপরেই উজির কথা শুনে ঋষি চমকে যায়। তখনই সায়ন্তন বলে, আসলে আমি কিছু বন্ধু বান্ধবের সাথে মিট করে এখানে আসলাম, সেই জন্যই এই ঘটনাটা হয়েছে আর কি, অসুবিধার কিছু নেই, আপনি বলুন, আমি আনসার দিয়ে দেবো। উজি তখন সমস্ত কথা বলে নেয় ঠিকই, সায়ন্তনের হাতেও যে একটা ট্যাটু আছে সেটা ফলো করে আর বুঝতে পারে যে সায়ন্তন হয়তো সেই লোকটাই যার কথা ঋষি বলছে, কিন্তু যেহেতু কোনো প্রমাণ নেই তাই কোনোভাবেই আর ধরতে পারছে না। অন্যদিকে সায়ন্তনের কাছ থেকে সমস্ত কথা শুনে সায়ন্তনকে ছেড়ে দেয়। এর মাঝখানে দুর্জয় ঘোষালকে ধরেছে দেখা যায় জিৎ বসু আর বলে, এখানে কে ছিল আপনার সাথে বসে, কে ড্রিঙ্ক করছিল? দুর্জয় বলে,
আরে বাবা, কে করছিল আমি কি করে জানবো? এখানে মাঝে মধ্যে আমি আসি ড্রিঙ্ক করার জন্য। না তো দেখছি আমার পেছনে চিনে জোকের মতন পড়ে আছেন। না না, আমি কি কাজ করেছি যার জন্য আপনারা আমার সাথে এরকম ব্যবহার করছেন? এইটা কিন্তু একদম ঠিক হচ্ছে না অফিসার। জিৎ বসু বলে, কি ঠিক হচ্ছে আর কি ভুল হচ্ছে সেটা না হয় আমাদের ওপরেই ছেড়ে দিন। আপনি কি করতে পারেন আর কি পারেন না সেটা আমাদের থেকে ভালো আর কেই বা জানে। নিশা বুঝতে পারে দুর্জয় ঘোষাল চোখে মুখে মিথ্যে কথা বলছে। এরপর দুর্জয় ঘোষালের এগেনস্টে যেহেতু কোনো প্রমাণ নেই তাই ছেড়ে দিতে বাধ্য হয়। তখনই ফোন করেছে উজি আর বলে, স্যার সায়ন্তনকে আমি ছেড়ে দিয়েছি। তখনই জিৎ বলে, কারণ আর তো কোনো উপায়ও নেই তাই না? উজি বলে, একদমই তাই, কি হিসেবেই বা ধরে রাখবো? তবে উনি না ড্রিঙ্ক করে এসেছিলেন জানেন স্যার, আর হাতে একটা ট্যাটু আছে। ঋষি একটা ট্যাটুর কথাই বলছিল। তখনই জিৎ বসু বলে, আমরা চলে এসেছিলাম একটা হোটেলে, সেখানে দুর্জয় ঘোষাল ড্রিঙ্ক করছিল আর তার সাথে একজন ছিল, কিন্তু কে ছিল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। উজি তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি স্যার? স্যার আপনি এক কাজ করুন না, ওই হোটেলের সিসিটিভি ফুটেজটা একবার চেক করে দেখুন। যদি কোনো রকমের কোনো ডিটেলস পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হবে। জিৎ বসু বলে, একদম ঠিক বলেছেন আপনি। ফোনটা কেটে দেওয়ার পরেই ম্যানেজারকে ডাকাডাকি শুরু করে আর বলে, কি হয়েছে স্যার? জিৎ বসু নিজের পরিচয়টা দেয় আর বলে, আমাকে সিসিটিভি ফুটেজটা একবার দেখাতে হবে। তখন সেই লোকটা বলে, নিশ্চয়ই। এরপর সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে দেখে যে 1 ঘন্টার ফুটেজ নেই, পুরোপুরি কোনোভাবে ডিলিট হয়ে গেছে। জিৎ বসু বুঝতে পারে পুরোটাই প্রি প্ল্যান আর সেই জন্যই এই কাজটা ঘটিয়েছে। যদি প্রি প্ল্যান না থাকতো তাহলে এইভাবে সিসিটিভি ফুটেজগুলো বন্ধ থাকতো না। তখন ম্যানেজারকে দোষারোপ করতে থাকে, কিন্তু ম্যানেজার বলে, স্যার আমরা কি করে বুঝবো বলুন তো, এইভাবে হঠাৎ করে সিসিটিভিগুলো বন্ধ হয়ে যাবে। নিশা বলে, এবার কি হবে জিৎ? জিৎ বলে, সেটাই তো ভাবছি, পুরো বিষয়টাকে হ্যাক করে নিয়েছে, তাই আমরা কোনো রকমের কোনো ডিটেলস পাবো না। এর মাঝখানে সায়ন্তন দুর্জয়ের সাথে আবারও কথা বলে আর বলে, আমার বিরুদ্ধে ওরা কোনো প্রমাণ জোগাড় করতেই পারবে না। এত ছক করে প্ল্যান করে সমস্ত প্ল্যানগুলো করেছি, কিচ্ছু করার উপায় নেই। দুর্জয় বলে, এবারে তাহলে তুমি খেয়ার সাথে এন্ট্রি নেওয়া শুরু করো, কারণ হাতে সময় খুব কম। খেয়াকে যদি একবার টার্গেট করো আর তারপর যদি ওই বাড়ির জামাই হতে পারো, তোমার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল, বুঝলে তো? সায়ন্তন বলে, আমি তো সেটাই চাই। আমার জীবনের টাকাটাই হলো সব, আমার টাকা অনেক 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 টাকা দরকার। এর মাঝখানে খেয়ার বিয়ে নিয়ে কথা হয় বাড়িতে। তখনই খেয়া বিয়ে করতে চায় না। উজি তখন বলে, দেখো খেয়া, আমরা সবাই চাই একটা ভালো ছেলের সাথে তোমার বিয়ে হোক, তুমি সুখে শান্তিতে সংসার করো, আর সেটা চাওয়া কি কোনো অপরাধ খেয়া? খেয়া তখন বলে, না বৌমনি, অপরাধ নয়, কিন্তু আমার সাথে কারোর মিল হবে না। কিন্তু উজি বুঝতে পারে খেয়াকে এমন একজন মানুষ দরকার যে খেয়াকে কেয়ার করবে, আগলে রাখবে। কিন্তু সায়ন্তন হচ্ছে পুরো চিটার, আর সায়ন্তন খেয়াকে একেবারে নিজের প্রেমের জালে রীতিমতো ফাঁসাতে চাইছে। কিন্তু উজি রয়েছে যে কোনোভাবেই সায়ন্তনকে রীতিমতো চোখের আড়াল করতে দিচ্ছে না, সব সময় সায়ন্তনের উপর নজর রেখে দিয়েছে।